ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও। এই হলো মুসলমানদের ঐক্যের ব্যাপার। সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ যে ঐক্যের নির্দেশ দিয়েছেন, এটা মুসলমানদের পারস্পরিক ঐক্যের কথা বলা হয়েছে। এক কথায় বলা যেতে পারে এটা ঈমান রক্ষার জন্য ঐক্য। মুসলমানেরা যে ঐক্যবদ্ধ হবে, এটা ঈমান রক্ষার ঐক্য, সেটা হবে ঈমান রক্ষার ঐক্য। আরেক প্রকার ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য। দুই ঐক্যের সবগুলি ধারা উপধারা একরকম নয়। ঈমান রক্ষার ঐক্যের রূপরেখার বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম। দেশ রক্ষার ঐক্যের বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম। তাই আমরা যেন উভয় প্রকার ঐক্যকে একাকার করে না ফেলি। ঈমান রক্ষার ঐক্যের স্বতন্ত্র ধারাগুলিকে যেন আমরা দেশ রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ করার চেষ্টা না করি। দেশ রক্ষার ঐক্যের রূপরেখায় যে সমস্ত স্বতন্ত্র ধারা উপধারা, সেগুলিকে যেন আমরা ঈমান রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ না করি। একটার সাথে আরেকটা মিশ্রিত করে জগা খিচুড়ির মতো অবস্থা যেন সৃষ্টি না করি, সেজন্যই ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আমাদেরকে পৃথকভাবে বোঝা দরকার, এবং দেশ রক্ষার জন্য যে ঐক্য হবে সেই ঐক্যের রূপরেখাটা আলাদাভাবে বোঝা দরকার, যেন আমরা দুই প্রকার ঐক্যকে না বুঝে একাকার করে না ফেলি। ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন আল্লাহ অতি সংক্ষেপে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে। আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের। মদিনা সনদের মধ্যে রয়েছে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রয়েছে ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। তাই আমরা আগে মদিনা সনদ জিনিসটা কি তা একটু চিনার বোঝার চেষ্টা করি, এবং সেখানে দেশ রক্ষার জন্য আল্লাহর রাসূল ঐক্যের একই দেশের সমস্ত বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার জন্য কি কি রূপরেখা প্রদান করেছিলেন তা বোঝার চেষ্টা করি। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 53 বছর পর্যন্ত মক্কা শরীফে অবস্থান করেছিলেন। 53 বছর পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছিলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পর সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার জন্য রাসূল যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন সেটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। এই হলো রাসূলের তৈরি করা সংবিধান, রাষ্ট্র পরিচালনার সংবিধান, মদিনা সনদের সংক্ষিপ্ত পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পর থেকে একাধারে 40টি বছর পর্যন্ত তার কাছে কুরআন নাযিল শুরু হয়নি। আল্লাহর কাছ থেকে
বার্তা আসা শুরু হয়। 40 বছর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কুরআন নাযিল করা শুরু করা হয়। এরপর থেকে তিনি মক্কায় আরো 13 বছর ছিলেন। কুরআন নাযিল শুরু হওয়ার আগে ছিলেন 40 বছর, কুরআন নাযিল শুরু হওয়ার পরে ছিলেন আরো 13 বছর। এই আগের 40 এবং পরের 13, এই 53 বছর আল্লাহ রাসূল মক্কা শরীফে জীবনযাপন করেছেন, অবস্থান করেছেন। যেহেতু 40 বছর পর্যন্ত তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ আসেনি, নির্দেশনা আসেনি, তাই 40 বছরের জীবনের ইতিহাসের সাথে ইসলামী বিধিবিধানের কোনো সম্পর্ক নেই। বরং রাসূলের জীবনের প্রথম 40 বছরের জীবন ইতিহাসটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। এই দুইটা কথা বড় তাৎপর্যবহ। ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের পবিত্র জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, নবীর জন্য নবুয়তের দলিল ছিল। অর্থাৎ 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহ অজস্র ঘটনা ঘটিয়েছেন নবীর দ্বারা, নবীর মাধ্যমে, যেসব ঘটনা সুস্পষ্টভাবে জগৎবাসীর সামনে প্রমাণ করে যে এইটা তিনি যে নবী, এই কথার দলিল। এর নাম হলো নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। যেমন এর একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল আমেনা। কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমেনা নিজে তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাননি। শিশু মুহাম্মদকে দুধ পান করাবার জন্য দুধ মা হালিমাকে ধার্য করেছিলেন। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ পানকারিণী মায়ের নাম ছিল দুধ মা হালিমা। আপনারা বলুন তো, হালিমার নিজের কোন সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, তাই হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমেনার শিশুকেও দুধ পান করাতেন। এমত অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন? 2 জন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানকারী শিশু থাকা অবস্থায় দুধ মা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। একটা কুলের শিশু 1 স্তনের দুধ নিজে পান করে, আর 1 স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দেয়। 2য় স্তনের দুধ নিজে কখনো পান করে না। এটা কি নবী ছাড়া আর কোন মানুষের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইটাকে বলে নবীর জন্য নবুয়তের দলিল। কার জন্য কিসের দলিল? এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এই ঘটনা অনুসরণ অনুকরণ করার ক্ষমতাও কোন উম্মতের নাই, কোন উম্মতের প্রতি এই ঘটনা অনুসরণের নির্দেশও নেই। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। একটি মাত্র উদাহরণ দিলাম, ছোট্ট। এইভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দ্বারা এমন অজস্র ঘটনা ঘটিয়েছেন, যেগুলির প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে এইগুলি অনুসরণ অনুকরণ করার ক্ষমতা কোন উম্মতের নাই,
এগুলি নবীর দ্বারা আল্লাহ কেন করাইলেন? উম্মতে অনুকরণ করার জন্য নয়, এইগুলি আল্লাহ করাইছেন উম্মত এই কথা জানার জন্য, বুঝার জন্য যে ঘটনাগুলি তোমাদের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। তাই পবিত্র জিন্দেগীর প্রথম 40 বছর চলে গেল নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার কাজে। এই জন্য প্রথম 40 বছরের জীবন ইতিহাসের কোন ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। যখন থেকে কুরআন নাযিল শুরু হলো তখন থেকে নবীর জীবনের বিভিন্ন অংশের অনুসরণ অনুকরণ করা উম্মতের জন্য অবধারিত করে দেওয়া। এই জন্য নবীর 63 বছরের জীবন ইতিহাসের একাংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ নবীর জন্য নবুয়তের দলিল। 63 বছরের জীবন ইতিহাসের একাংশ হলো উম্মতের জন্য শরীয়তের দলিল, আর একাংশ হলো নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকতে বলুন তো, শিশুকালের দুধ পানের ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না